নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে হিন্দু এই তরুণ যেভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে, অপদস্থ করেছে, যেভাবে পা দিয়ে পাড়িয়েছে শীষ বাজাতে বাজাতে, এই দৃশ্য দেখার পরে কোনো মুসলমান ধৈর্য ধরতে পারার কথা নয়। এত মারাত্মক ঘটনা ঘটানোর পরেও আপনারা দেখেছেন বাংলাদেশ এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যে অন্য কোনো হিন্দুর উপর কিন্তু কোনো আক্রমণ হয় না, এবং এই ছেলেটির উপরও তেমন কোনো আক্রমণ হয়নি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সুবহানাল্লাহ, এবং তারা বুঝতে পেরেছে যে আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটিতে কোন দিকে যাচ্ছে। একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে পাঠদান উপস্থাপনা করার সময় তিনি একটি হাদিসের রেফারেন্স টেনেছেন, সেই শিক্ষককে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছে। সেখানে মুক্তবুদ্ধি চর্চার নামে সকল অশ্লীলতা, মুক্তবুদ্ধি চর্চার নামে অসুন্দর অনেক কিছু সেখানে চর্চা করা হয়, কিন্তু ইসলাম শিখার কোনো ব্যবস্থা সেখানে নেই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আপনারা জানেন কিনা, এই নর্থ সাউথ প্রতিষ্ঠার সাথে শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ সহ বিএনপি এবং জামাত ইসলামীর কিছু শিক্ষানুরাগী এটা করেছেন, এবং প্রথম যিনি ভিসি ছিলেন তিনি হাফেজে কোরআন ছিলেন, খুব জ্ঞানী পণ্ডিত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর বড় ছেলে, যিনি আজকে আমেরিকা চলে গিয়েছেন, যতটুকু সম্ভবত মনে পড়ে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির শিক্ষক। তার মানে বিগত 16 বছরে আল্লাহর কোনো ভালো বান্দারা টিকতে পারে নাই। তাই এই অপূর্ব পালের উপযুক্ত বিচার করা হোক। অপূর্ব পালের এটি ভয়ঙ্কর রকম অপরাধ, মুসলমানদের কলিজার থেকে, জীবনের থেকে বেশি প্রিয় করা। সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভারতকে এটা জানিয়ে দিতে চাই, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে এবং অফলাইনে আমরা আমাদের পরিচিত জনদের থেকে যেসব মুসলিম নির্যাতনের খবর আমরা দেখি, এই ঘটনা যদি উল্টো হতো, ভারতে যদি কোনো মুসলমান এটা করত, তাহলে আপনারা কল্পনা করুন তো ভারতের হিন্দুরা ওনাকে কি করত এবং কত মানুষ মারা যেত। তারপরেও বাংলাদেশে ইসলামপন্থীদের বিষয়ে, মুসলমানদের বিষয়ে বহুত অপপ্রচার করা হয়, তারা করে। এই যে সাম্প্রতিক সময় কি যেন কি হারফিক মজুমদার না কি নাম বলে, সে বলেছে জুলাই বিপ্লবের পরে নাকি 10 লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কিভাবে এই মিথ্যা কথা বলতে পারে তারা? এদের আগাগোড়াই মনে হয় মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা মনে করি এই কোরআন অবমাননার এই ঘটনার প্রতিবাদ অমুসলিম শিক্ষার্থীদের করা উচিত। বিভিন্ন হিন্দু সংগঠন আছে বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ, যারা সত্যিকারের ন্যায় নীতির বাংলাদেশ চায়, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চায়, যারা প্রত্যেক ধর্মের স্বাধীনতা চায়, তারাই আগে প্রতিবাদ করা উচিত যে না, মুসলমানদের এই ধর্মগ্রন্থ অপমান করা হয়েছে। ওই সুইডেনে পশ্চিমা বিশ্ব এত মারাত্মক অপমান কেউ করে নাই। আমরা এটার প্রতিবাদ জানাই এবং এই অপূর্ব পালের উপযুক্ত শাস্তি কামনা করি, যাতে নতুন করে কোন ষড়যন্ত্রকারী আর এইসব ঘটনা ঘটাতে না পারে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এবং বাংলাদেশের সাধারণ জনগণের ইসলামপন্থীদের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, ফলে তারা অন্যদেরকে ত্যাগ করে সামনে নির্বাচনে হয়তোবা আল্লাহ ভালো জানে, হয়তো ইসলামপন্থীদের একটা সোনালী সুযোগ আসতেও পারে, ওটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আরো ষড়যন্ত্র হতে পারে। অতএব দেশবাসী সতর্ক, সাবধান থাকুন, অপূর্ব পালরা আরো ঘটনা ঘটাতে পারে। আল্লাহ এই ন্যাক্কারজনক ঘটনার উপযুক্ত শাস্তি নিশ্চিত করার তৌফিক দিন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেন ছেলেরা দিন শিখতে পারে, ইসলামিক কৃষ্টি কালচার যেন চালু হয়, সাপ্তাহিক বিতর্কের মধ্যে মনে করেন দিন যেন নিয়ে আসা হয়, দিনের কল্যাণকর জিনিসগুলো যেন নিয়ে আসা হয়। সেখানে যেন বিভিন্ন ক্লাবে যেভাবে অন্যান্য কিছু চর্চা করা হয়, ইসলামটাও যেন সেভাবে চর্চা করার সুযোগ করে দেওয়া হয়। আল্লাহ কবুল করুন, আমিন।